This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাত্র এবং শিক্ষক এই দুজনের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? শিক্ষক গুরুতুল্য এবং গুরুজনের মতো, ছাত্র হচ্ছে শিষ্যের মতো, এবং গুরু অর্থাৎ শিক্ষক সে তাকে জীবনের আলো দেখায়। কিন্তু সে শিক্ষক যদি কোনো ছাত্রের জীবনের আলোটাকে নিভিয়ে দেয়, তাহলে সেই শিক্ষককে আর কোনোদিন শিক্ষক বলা যায় না। বন্ধুরা, একটা নারকীয় একটি ঘটনা যেটা হচ্ছে কি ঘটেছে বাংলাদেশে। সেখানে নবম শ্রেণীর এক ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে। তো একটু বিস্তারিতভাবে আসা যাক। প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সাথে যৌন সম্পর্ক এবং কোনরূপ প্রোটেকশন না নেওয়ার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই ছাত্রী, এবং ওই শিক্ষকের কথায় আবার ভ্রূণ হত্যা হয়ে থাকে। অর্থাৎ এই মাত্র নবম শ্রেণীর ছাত্রী, যার বয়স কত এখানে 9 আর এদিকে 6, অর্থাৎ ওই 14 বছর বয়স, সামথিং কিশোরী যাকে। হ্যাঁ, এবং ওই শিক্ষক তখন যখন অন্য কাউকে বিয়ে করছে এই কথা শুনে সে ওই ছাত্রী ধর্ণা দিয়েছে ওই শিক্ষকের বাড়ির সামনে। জানা গেছে ওই ছাত্রীর নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌসী, এবং ক্লাস 8-এ বা 8ম শ্রেণীতে সে পড়ার সময় এদের প্রেমের সম্পর্ক হয়। ভাবা যায় বন্ধুরা, যে একটা 8ম শ্রেণীর ছাত্রী তার সঙ্গে শিক্ষকের প্রেমের সম্পর্ক হয়, তাহলে কিরকম ছাত্রী এবং কিরকম শিক্ষক। তো ছাত্রী নয়, একটু কম বয়সের, সে আবেগে বা অ্যাডোলেসেন্স রয়েছে, আবেগে সে হয়তো লাইক এবং ডিসলাইক যেটা বলে থাকো সেটা করে থাকে। কিন্তু একজন শিক্ষক, তার গুরুজন, সে কেন প্রশ্রয় দেবে বা এই সমস্ত কাজের ক্ষেত্রে? তো যাই হোক বন্ধুরা, গত 1 বছর ধরে এবং তাকে বিয়ের আশ্বাস দেয় আর কি ওই শিক্ষক, এবং বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক গঠন করে, এবং জান্নাতুল নামে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আচ্ছা, ওই শিক্ষক নজরুল ইসলাম আবার পয়েস্তি মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক, যে শিক্ষক আর কি রয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম আর কি। হ্যাঁ, এই কুখ্যাত দুশ্চরিত্র শিক্ষক আরো অনেক ছাত্রীর সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং গোপনে ভিডিও ধারণ করে রেখেছে। যাই হোক, এখন এই জান্নাতুলের মা লাভলি বেগম কি করেছে, কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছে, এবং ভারপ্রাপ্ত থানার আধিকারিক শফিকুল ইসলাম দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তো এইবার এই ঘটনাটা বাংলাদেশের ঘটনা, কোতোয়ালিতে বাংলাদেশে আর কি ঘটেছে। এবং যে ছাত্রী রয়েছে, ছাত্রীর নামটা আবার আমি তোমাদেরকে বলি বন্ধুরা, তিনি হচ্ছেন তিনি বলা ভুল, ছোট্ট ছাত্রীটি আর কি জান্নাতুল ফিরদৌসী। আর যে নরপিশাচ এবং জঘন্য নিম্নমানের যে শিক্ষক আর কি, হ্যাঁ, তার নাম হচ্ছে নজরুল ইসলাম আর কি। এই নজরুল ইসলাম প্রায় দীর্ঘ 2 বছর ধরে এই ছাত্রী, ছোট্ট কিশোরী যাকে বলা হয়, হ্যাঁ, তাকে ভক্ষণ করে এবং তাকে বিয়ের আশ্বাস দেয়। তাহলে তার মনোবৃত্তিটা কেমন, এবং সে আরো অন্যান্য ছাত্রীদের সঙ্গে এই ধরনের অশ্লীল আচরণ করেছে এবং তাদেরকে যৌন দাসীর মতো ব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে আর কি আমি একটা জিনিস বলবো আজকে, অনেক বাংলাদেশের হুজুর থেকে শুরু করে যারা এই ভারতের বিভিন্ন রকমের কালচার নিয়ে কথাবার্তা বলে, তাদেরকে বলবো, আপনারা এখন কোথায়? এখানে যে ছোট্ট ছাত্রীটি আজকে যেটা আপনাদের পেটের মেয়ের বয়সের সমান, তার উপরে যে একটা অকথ্য অত্যাচার হলো, তার জন্য আপনারা কোনো অ্যাকশন নেবেন না কেন? তারা ওই যে এই যে শিক্ষক, হ্যাঁ, শিক্ষক নামের যে কুলাঙ্গার, হ্যাঁ, তাকে সে যাতে শাস্তি পায়, তাকে যে ফাঁসি হয় সেই ব্যবস্থা যাতে করে প্রশাসন, সেই জন্য কেন প্রতিবাদ করছেন না আপনারা? আপনারা শুধুমাত্র ধর্ম ব্যবসা করেন, তাছাড়া আর কিচ্ছু নয়। আপনাদের কাজ হলো ধর্ম ব্যবসা করে মানুষকে ঠকানো। আজকে বাংলাদেশের যে 17-18 কোটি মানুষের কথা আপনারা গর্ব বলেন, মানুষ হলে হয় না। শুধু গরু ছাগলের মতো মানুষ থাকলে কি লাভ হবে? যেখানে মানুষের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান কোনো কিছু নেই, সেই মনুষ্য থেকে কোনো লাভ নেই প্রথমত। বা দ্বিতীয়ত কি হচ্ছে, যে আপনারা যে কুসংস্কার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজের একমাত্র স্বার্থ চরিতার্থ করতে চাইছেন, সেটা তো এখানেই বোঝা যাচ্ছে। আপনারা শুধু ভারতকে দোষ দেন, অমুককে দোষ দেন,
দোষ দিয়ে আপনার লাভ কি? আপনার নিজের আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ঘরটা আপনি শুধরান, তারপরে আপনি ঘর না শুধরে আপনি শুধু একটা অন্য জাতিকে, অন্য দেশকে কলঙ্কিত করছেন। আজকে এই যে আপনাদের দেশে এই ঘটনাটা ঘটলো, এই ছোট্ট মেয়েটি, আপনাদের মেয়ে সমতুল্য মেয়ে, তার উপর যে একটা অকথ্য এইভাবে অত্যাচার, তার সম্মানহানি হলো এবং তাকে 2-3 বার অন্তঃসত্ত্বা পর্যন্ত করে দেওয়া হলো, এই ছোট্ট বাচ্চা মেয়েটি। তার জন্য আপনারা কোনো প্রতিবাদ করবেন না? এই চরম হিংস্র প্রাণী যে শিক্ষক, তার ফাঁসি তো অবশ্যই দরকার, কারণ সে আরো অনেকগুলো বাচ্চার এভাবে জীবন নষ্ট করেছে, বাচ্চা মেয়েদের। সুতরাং আমি একটা কথা বলবো, বাংলাদেশের সাধারণত যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা সবাই রয়েছেন, মুসলিম ভাই বোনদেরকে বলছি, যারা সুশিক্ষিত মুসলিম ভাই বোন এখন অনেক আছেন, হয়তো আমি বলেছি যে হয়তো 50 লাখ বা 60 লাখ এই সমস্ত লোক হয়তো এই রাজাকার জামাত এবং এই ধর্মগুরুদের পাল্লায় পড়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, তাদের কোনো ভিত্তি নেই। তারা মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে তাদের সংসার চলে যাচ্ছে, কিন্তু বাদ বাকি বাংলাদেশে প্রায় 15 থেকে 16 মানে 14 থেকে 15 কোটি লোক সংখ্যা, তারা অভুক্ত অবস্থায় থাকছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে যে সমস্ত শ্রমিক ভাই থেকে শুরু করে যারা সবাই খুব কষ্টের মধ্যে আসছে, তাদের তাদেরকে বলছি আপনারা সব পথে নামুন এবং এই বাংলাদেশে যে হুজুর, জামাত, রাজাকার যারা রয়েছে তাদের মুখোশ করে দিন। তারা যে মানুষের উপর অত্যাচার করছে সেটা তুলে ধরুন এবং বড়সড় আন্দোলন করুন, যাতে করে বাংলাদেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে। যেই সরকার গঠন করুক, কিন্তু সবাই অন্তত দুবেলা দুমুঠো খেতে পায় এবং এই যে মা বোনদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ হয়। এই জন্য সবাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।